হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, কারণ আমি যখন এদেরকে ঘুম থেকে উঠে সকালে দেখি না, আমি আরও ভালো থাকি। দেখতে পাচ্ছ নয়নতারা কত রকম কালার হয়েছে। এখানে কিন্তু আমি একটা রেড আর একটা ভায়োলেট এনে বসিয়েছিলাম, ছোট্ট ছোট্ট চারা, একদম একদম কেমন বলবো, একদম এরকম ছোট ছোট চারা এনে বসিয়েছিলাম। সেই থেকে বড় হয়ে এখন দেখো কত কালার হয়েছে। দেখো আমি দেখাচ্ছি, দেখো একসাথে হলে কি সুন্দর দেখতে লাগে বলো তো। আর কাউকে লাগে না, এরাই ছাদটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দেয়, তাই না বলো? আর এদের কিন্তু মেনটেন্যান্স তেমন কিছু করতে হয় না। গোবর সার আর সাধারণ মাটি করে বসিয়েছিলাম, তার জন্য এত সুন্দর ফুল ফুটছে। আর পুরো গরমে এরা এত ভালো ফুল দেয়। এটা শুধু পুরো গরম বলে কথা না, এরা পুরো গরম কি সারা বছরই এরা ফুল দেয়। আর এদের কিন্তু অনেক ভেষজ গুণ আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর এই নয়নতারা দেখছো তোমরা, এদেরকে কিন্তু তেমন কিছু খাবার দিতে হয় না, এমনি খোল পচা জল 15 দিন অন্তর অন্তর দিলেই হয়। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি বারবার একই কথা বলি, এত সুন্দর লাগে। দেখো আর একটা আছে আমার নয়নতারা, ছোট্ট নয়নতারা, ওটা রেড, একদম রেড। একে আমি নার্সারি থেকে ছোট্ট একদম চারাটা এনেছিলাম, এনে এখানে এমনি জাস্ট বসিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এটা আমি যখন রিপোর্ট করব তোমাদের দেখাবো তার মাটিটা কিভাবে তৈরি করছি। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, নার্সারি থেকে ছোট যখন নয়নতারা আনবে, নয়নতারা কেন, যে কোনো গাছই হোক না কেন, তোমরা আগেই কিন্তু সেটাকে রিপোর্ট করে দেবে না। গাছ অনুযায়ী সেই পর থেকে ছোট্ট একটা কাপের মধ্যে আগে ট্রান্সফার করবে, তারপরে সেখান থেকে 15-20 দিন বাদে যখন দেখবে একটুখানি বড় হয়েছে বা মোটামুটি আলাদা জায়গায় বসানোর মতন হচ্ছে, তখনই তোমরা কিন্তু রিপোর্ট করবে। তার আগে কিন্তু গাছটাকে বসিয়ে দেবে না, ঠিক আছে? আর একটা কথা বলছি বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? রাখছি।